আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 5ই আগস্ট সোমবার। আজও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গে বিভিন্ন জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের উপরের পাহাড়ের যে জেলাগুলো সেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি গুয়াহাটি, আসাম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে থাকছে প্রবল বৃষ্টির সতর্কবার্তা। কোন কোন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে, কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে, কোথায় কোথায় আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে, সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন আছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন। তো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে চলে যাব, সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি দেখতে পারবো। চলুন আমরা এই মুহূর্তের আবহাওয়ার আপডেটটা দেখে নিন। এখন দেখতে পাচ্ছি কলকাতার দিকে একটা মেঘ প্রবেশ করছে। এর প্রভাবে আগামী 2-3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। গোসাপা, মিজিলপুর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, কন্টাই, দীঘা, আর এদিকে মন্দারমণি, জলেশ্বর, বালাসর, খড়গপুর সমস্ত অঞ্চলে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আমাদের যে চাষি ভাইরা দেখছেন তারা কিন্তু অবশ্যই খোলা জায়গায় থাকবেন না, কারণ যখন বজ্রবিদ্যুৎ হবে অবশ্যই সেই সময়টুকু আপনারা একটু সেফ জায়গায় থাকার চেষ্টা করবেন। আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গে দেখছি, উত্তরবঙ্গেও মেঘলা আকাশ। উত্তরবঙ্গে দিনাজপুর, একদম উত্তর দিনাজপুর পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে। উত্তরবঙ্গে আগামীও 2-3 ঘন্টায় মাঝারি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমগ্র 2 দিনাজপুরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিহারের মুঙ্গের পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। এদিকে আমরা যে নিম্নচাপের জন্য বৃষ্টিটা হচ্ছে সেই নিম্নচাপ এখন কিন্তু ঠিক যোধপুরের দিকে চলে গেছে। এই দেখুন, এই হচ্ছে নিম্নচাপটা। এই নিম্নচাপটা অনেকটাই পাশ কাটিয়ে চলে গেছে, সে কিন্তু পাকিস্তানে প্রবেশ করবে। এদিকে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, নাগপুরের কাছাকাছি কিছু জায়গায় লাল সতর্কবার্তা রয়েছে। চলুন এক নজরে আমরা সতর্কবার্তাটা দেখে নিই। প্রথমেই দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। দেখো, এদিকে আমরা কলকাতায় বিভিন্ন জেলাগুলোতে পাচ্ছি, মানে আমরা এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়া না, আপনার আরামবাগ, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, তারপরে এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, বগনার, এদিকে মিজিলপুর, হলদিয়া, কন্টাই, গোসাবা সমস্ত অঞ্চলে থাকবে ভারী বৃষ্টি। এদিকে ভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কিষানগঞ্জ, এদিকে ময়নাগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বলরামপুর। তাছাড়া এদিকে বৃষ্টিপাত হচ্ছে। এখন রেড অ্যালার্ট আছে শিবপুরের কাছাকাছি, এদিকেও রেড অ্যালার্ট আছে। মুম্বাইয়ের রেড অ্যালার্ট আছে, আর সুরাটে রেড অ্যালার্ট আছে, আহমেদাবাদের রেড অ্যালার্ট আছে, আর এদিকে উত্তরকাশীতে রেড অ্যালার্ট আছে। সমস্ত অঞ্চলে কিন্তু দেখুন এই পাশে অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই বেশি। তাই বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে। আগামী 2 মাস সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, হরপা বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একটা আপডেট আছে, দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ ভাঙা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। নদী তীরবর্তী অঞ্চলে যারা আছেন, যাদের ঘরে জল ঢুকে আছে, যারা কিন্তু রাস্তায় জল উঠেছে, তারা কিন্তু একটা নির্দিষ্ট স্থানে থাকার চেষ্টা করবেন, কারণ বৃষ্টিপাত কিন্তু হবে, বৃষ্টিপাত লাগারে হচ্ছে। দেখুন ঝাড়খণ্ডের হচ্ছে প্রবল বৃষ্টি, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, আর দক্ষিণবঙ্গ হচ্ছে প্রবল বৃষ্টি। দক্ষিণবঙ্গের জল তো নদীতে আছেই, পাশাপাশি বাংলাদেশের জল আছে, এদিকে উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলের জল টল আছে। তারপরে এদিকে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হয়েছে। এই যে জল সেটা কিন্তু ডিবিসি ছেড়ে দিয়েছে। ডিবিসি ছেড়ে দেওয়ার পরে কিন্তু সেই জলে কিন্তু বন্যায় অনেক জেলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ডিবিসির উপায় নেই, তো ডিবিসিকে তো জল ছাড়তেই হবে। এখন এত বৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা না ছাড়লে তো ড্যাম ভেঙে যাবে। আর ড্যাম যদি ভেঙে যায় তাহলে দক্ষিণবঙ্গে এমন বন্যা হবে সেটা কিন্তু কেউ দেখেনি এখনও পর্যন্ত। তো সেটার জন্য কিন্তু ডিবিসি জলটা ছেড়ে দিচ্ছে। এই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে যে অধিক বর্ষণ কম সময় যদি বেশি বর্ষণ হয়ে যায়, সেই সময়টা কিন্তু ডিবিসি আর সেই জলটাকে কিন্তু ধরে রাখতে পারে না। সেই জলটা কিন্তু ব্যারেজ থেকে 50,000 কিউসেক হোক, 1,00,000 কিউসেক হোক, সেরকম কিন্তু জল ছেড়ে দিচ্ছে। সব অঞ্চলেই ঠিক একই পরিস্থিতি। এদিকে আমরা বৃষ্টিপাত কিন্তু চন্দননগর থেকে শান্তিপুর পর্যন্ত দেখতে পাচ্ছি আগামী 3 ঘন্টায়। তো আমরা আগামী 5 তারিখের আজকের আবহাওয়াটা দেখে নিই।
তাহলে বুঝতে পারবো দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে, হালকা মাঝারি ভারী বৃষ্টি চলবে, উত্তরবঙ্গ বৃষ্টি চলবে। মানে আজকে কিন্তু রাজ্য জুড়েই থাকবে হচ্ছে বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের কলাই, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুরের দিকে বৃষ্টিপাত থাকবে, আলিপুরদুয়ার, দারভাঙ্গা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। বিহারের এই যে বিহার অঞ্চলটা, এই অঞ্চলটাতে দারভাঙ্গা, ভাগলপুরের কাছে, দেওঘরের কাছাকাছি, গয়ার কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। আজ রাতের দিকে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আজ রাতের থেকে প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। এদিকে বোরাকপুরের কাছে চলে যাচ্ছে বৃষ্টি, মানে আজকের থেকে বৃষ্টিপাতটা বাড়বে উত্তরবঙ্গে। আজ রাতের থেকে বৃষ্টিপাতটা বাড়বে, দফায় দফায় বৃষ্টিপাত চলবে। এদিকে বৃষ্টিপাত ভালোই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ভালোই আছে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে মূলত 7 তারিখ থেকে ভারী বৃষ্টি আবার হবে। 8 তারিখও বৃষ্টি আছে, মানে আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। তারপরে দেখি শুক্রবারে কেমন পরিস্থিতি। শুক্রবারে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিটা কম থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে। শনিবারে আবার মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। 11 তারিখও বৃষ্টি রয়েছে। 12 তারিখে হালকা বৃষ্টি রয়েছে। একটা নিম্নচাপ আসবে বন্ধুরা 14 তারিখ, 15 তারিখের পর। এর প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি চলবে। মানে এখন কিন্তু বৃষ্টিপাত নাগালে চলবে, কোনো দিন হালকা হবে, কোনো দিন মাঝারি হবে। আপনি আপডেটে অবশ্যই প্রতিদিনের আপডেট আমরা জানতে পারবেন। আমরা যেহেতু দেখুন আপডেটটা এত 14 তারিখ পর্যন্ত নিয়ে গেলাম, অতদূর আপডেট মিলবে না, সেটা সত্যি কথা। আমরা আপডেট 3 দিনেরটা মিলানোর চেষ্টা করি, তাও অনেক সময় মিলে না। আমরা 1 দিনেরটাই মিলানোর চেষ্টা করি, তাও মোটামুটি মিলে যায়। আবহাওয়া পরিবর্তনশীলতা সময় চেঞ্জেস হচ্ছে। দেখুন কালকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে, বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে। কোন কোন জেলায় হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, চ্যানেলটার উপর নজর রাখবে। এদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে, কালকে ভারী বৃষ্টি হবে, আজকেও ভারী বৃষ্টি হবে, কালকেও ভারী বৃষ্টি হবে। আজও কাল এবং ভারী বৃষ্টি চলবে, দফায় দফায় ভারী বৃষ্টি চলবে। মানে এই অঞ্চলটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আমাদের এদিকটায়, দারভাঙ্গা থেকে শুরু করে বিহারে, কলকাতাতে। এই যখন এই অঞ্চলটা বরাবর কলকাতা থেকে শুরু করে একদম বিহার পর্যন্ত ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা একটু রেডারে দেখে নিই কোথায় কী হচ্ছে। এখন রেডারে দেখতে পাচ্ছি কলকাতা বৃষ্টি হচ্ছে, চন্দননগরে, খড়দাতে, সিঙ্গুরে, আর বিষ্ণুপুরে, মহিষাদলে, ডায়মন্ড হারবারের কাছাকাছি, তারপরে হচ্ছে বিয়ালদা, দাঁতন, বগনান, মন্দারমণি, কন্টাই, দীঘা, খেজুরির কাছাকাছি। আপনারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান যে বৃষ্টিটা হচ্ছে কি না, অবশ্যই জানিয়ে দিবেন। আপডেট দিতে ধরুন আমার আপডেট দিতে 10টা বেজে যাবে, তার মধ্যেই কিন্তু বৃষ্টি হলে অবশ্যই 10টার মধ্যেই, মানে এখন 8:30 থেকে 9টা বাজবে হয়তো, কিন্তু 10টার মধ্যে আমি আপলোড দিয়ে দিব, বলবেন অবশ্যই। আমি যদি রেইন অ্যানিমেশনে দেখাই বন্ধুরা, আমরা চলে আসলাম রেইন অ্যানিমেশনে। আগামী 12 ঘন্টা যে বৃষ্টিপাতের পরিমাণ দেখতে পাচ্ছি সেটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় 27 থেকে 34 মিলিমিটার রয়েছে। মানে আগামী 12 ঘন্টায় যে বৃষ্টিপাত আমরা পাবো, উত্তরবঙ্গে ঠিক 21 মিলিমিটার, মানে কম। আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ কেমন থাকবে? 24 ঘন্টায় সেটা 35 মিলিমিটার, এদিকে কিন্তু হয়ে যাবে 55 মিলিমিটার। আগামী 3 দিন বৃষ্টিপাত হয়ে যাবে 74 মিলিমিটার। উত্তরবঙ্গে 72, এদিকে বাংলাদেশের রংপুরে 50-70, এদিকে 30। আগামী 5 দিনে যে ট্যাগ করতে পারছি, আগামী 3 দিনে এটা থাকছে, আগামী 5 দিনে এটাও থাকছে। আগামী 5 দিনে কলকাতায় 90 সেন্টিমিটার, আর এদিকে উত্তরবঙ্গে 125 মিলিমিটার। মানে 2-3 দিন যে গ্যাপ যাচ্ছে, একটু মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, তার জন্য কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টির লেভেলটা বাড়ছে। এবার 10 তারিখ পর্যন্ত 200 থেকে 250 মিলিমিটারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি, 300, 350, 400 মিলিমিটার। আর দক্ষিণবঙ্গে কিন্তু ঠিক তেমনটাই হবে, প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিটা আমরা পাচ্ছি। বাংলাদেশের উত্তরে 150 মিলিমিটার, রংপুরে 150 মিলিমিটার, এদিকে 200-250 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। মানে বৃষ্টিপাত লেভেলে থাকবে। বৃষ্টিপাত যোধপুরের দিকে একটু থাকছে, মুম্বাইয়ের দিকে থাকছে।
আর মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাতটা আরও ভারী আসবে, কোথাও কোথাও রেড অ্যালার্ট জারি হতে পারে, দক্ষিণবঙ্গে জারি হতে পারে, আবহাওয়া পরিবর্তনশীল। আর যেহেতু মেঘ তৈরি হচ্ছে, লা নিনার সৃষ্টি হয়েছে, আর লা নিনার প্রভাবেই বৃষ্টিপাতটা সাধারণত বেশি হয়। দেখুন বন্ধুরা, লা নিনা আর এল নিনো দুটা আলাদা আলাদা। যেমন এল নিনো হলে আমাদের বৃষ্টিপাতটা ভারতবর্ষে কমে যায়, গরম হাওয়াটা বেড়ে যায়। আর লা নিনা যেহেতু নিরক্ষরেখা বরাবর অবস্থান করছে, এর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণটা আগামী 2 মাস ভালো থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ঘটতিটা কিন্তু মিটতে চলেছে দক্ষিণবঙ্গে। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবসময় নিরাপদ থাকার চেষ্টা করবে। এক্সট্রিম ফরকাস্টটা একবার দেখে নেব। এক্সট্রিম ফরকাস্টে আমরা টেম্পারেচারের দিকে যাব। কালকে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত থাকছে, তারপরে সেরকম করে শুকনো আবহাওয়া কিন্তু আমাদের এখানে নেই। শুকনো আবহাওয়া, ময়েস্ট মানে একদম শুকনো যে আবহাওয়া থাকে, সেই আবহাওয়া কিন্তু আমাদের এখন নেই। সেখানে কিন্তু এখন বৃষ্টির আবহাওয়া থাকবে। এখন আবহাওয়া অনেকটাই ভালো থাকবে, মনোরম থাকার সম্ভাবনা থাকবে। রৌদ্র আর গরম সেটা কিন্তু আগামী 11 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। পরিবর্তন আসলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আজকের মতন আমরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।